আমাদের দেশে রুটি কেনা যত সহজ, ভয় কেনাও ততই সস্তা। যে দেশে ভয় কেনা যায় সেখানে সৎ মানুষের দাম শুধু তার রক্তের রঙে মাপা হয়। কিরে জাহিদ, সকাল সকাল তো তাড়াহুড়ো কিসের? কাকা 2 কাপ চা দেন। মাথা মাথা রাগে একদম ফেটে যাচ্ছে ভাই। গরম চাই কি আর মাথা ঠান্ডা হয় পাগল? আর বলিস নে, ওই মইনের বাচ্চা আমার কাছে আবার চালা চাচ্ছে। তুই কদিনই, আমি কি ওর বাপের জায়গায় দোকান চালাই নাকি যাও চালা দিতে হবে? সে ঠিক আছে, কিন্তু মইন তো করা মেন্টাল লোক, সাথে লাগ দিয়ে যাইস নে, সমস্যা হয় যদি। অন্যায়ের ভয় করে কি আর বাঁচা যায়? আমি ওর মতো মইন ফইনির ওইসব চাঁদা ফাদা দিতে পারবো না। ও যা পারি করে নিস। শোন সজল, তুই তো জানিস মোহিন কিরম মেন্টাল লোক, আর জাহিদেরও চিন্তা ভাবনা ভালো না। মোহিনীর সাথে লাগলে ক্ষতি আছে। কিন্তু ও থামাই কিটা? ও সবসময় মাথা থাকে গরম, ও কারো কথা শোনার মধ্যে নেই। আমার নিয়ে এত বেশি চিন্তা তোমাদের করা লাগবে না ভাই। তোমরা যে কচ্ছপের খোলের ভিতরে বসে রয়েছাও না, ওই কচ্ছপের খোলের ভিতরেই বসে থাকো। তোমরাই বলো, এটা কি কোনো জীবন? 5 টাকা ইনকাম করে 3 টাকা নাকি ওর মতো মইনির দিয়ে দিতে হবে? শোন ভাই, সবই বুঝতে পারছি, আর আমরা তোর সাথেই আছি, এই জন্য তো বারবার সাবধান করছি। পাশে থাকলি পাশে থাকার মতো থাক, আর না থাকতে পারলি ওই কচ্ছপের খোলের মধ্যে বসে রয়েছিস, ওই কচ্ছপের খোলের মধ্যেই বসে থাক। যাই, ওরা আবার আসছে, এভাবে ফেললে ঘর সংসার চলবে কিভাবে? আসছি দে, আমরা যদি একসাথে থাকি তো ওরা আমাদের চুলও সেরতে পারবে না। এই অ্যাক্টিভিটি করবি কি? ব্যবসা করি খাচ্ছিস না? মাথায় মগজ একটু হলেও তো আছে, কাজে লাগা, বুঝলি? একদিন সময় দিলাম, একদিনের ভিতরে যদি তুই মগজ কাজে লানা যাইস, তোর মগজ মাথাতে বের করে নিয়ে আসবো। তোর তো আগেও 2-3 বার সতর্ক করেছি, তুই তো বেশি বকিস। এত বেশি বকা যাবে না বাসান, ব্যবসা করতে হলে মূল্য দেওয়া লাগবে। মূল্য টুল্য কিছু দিতে পারবো না, যা ছেড়ে নিস যা। বস, মালটাকে বিন্দায় দেবো। এই থাম, আজকে যা কবি ক, একদিন সময় দিলাম, যদি কাজে না লাগাইস মগজ মাথাতে বের করে নিস। তাড়াতাড়ি আয়, আমার আবার খেয়ে দিয়ে দোকানে যেতে হবে। ভাই শুনলাম মইন নাকি তোর দোকানে আসিল, এসে হুমকি ধামকি দিয়ে গেছে। শোন, আমি এসব হুমকি টুমকির ভয় পাচ্ছি না। ওর মতো মানুষের আমি কোনোভাবেই চাঁদা দেবো না। চাঁদা আমি দেবো কিসের জন্য? না ভাই, তোর তো অনেকবারই বুঝাইছি, তোর সাবধানতা তোর কাছে। ঠিক আছে, তুই যে সৎভাবে ব্যবসা করিস আমি ছাড়া আর বহুত লোকে জানে, কিন্তু জীবনের উপরে তো কিছু না, জীবনের উপরে তার ব্যবসা না। শোন ভাই, যে কয়দিন বাঁচিছি সততা নিয়ে বাঁচিছি, আর যদি মরি তো সততার সাথেই মরবো। আজকে আমার সাথে, কালকে তোর সাথে, পরশুদিন সজলের বাচ্চার সাথে একই কাজ হতে পারে। যেভাবে চাঁদা নিচ্ছে তা তো প্রশাসনের চোখে পড়ছে না, আর আমি বললি যদি প্রশাসনের চোখে পড়ে তা পড়ুক, আর তাতে তোরা ভালো থাক। গেলামের দোকানে লেট হয়ে যাচ্ছে আমার। যা ভাই, তবে একটু সাবধানে, হ্যাঁ, জীবন কিন্তু আগে, ব্যবসা পরে। এই জাহিদ, ওরা তো আজকেই বলছিল যে ওদের বুঝবাজ করে দিতে, তুই তো কিছুই করলি না, আবার রাতও হয়ে গেছে। আমার তো ভয় করছে রে ভাই, তুই একা একা যাস না, আমিও যাই তোর সাথে। ভাই আমার নিয়ে টেনশন করিস না, তুই যা, আমি ঠিক মতো যেতে পারবো। আর যদি কিছু হয় কালকে সকালে দেখা যাবে। যা ভাই তুই যা। আচ্ছা ঠিক আছে, তারপরেও সাবধানে যাস। ঠিক আছে, যাও। ইস, তোর আমি একদিন সময় দিলাম, এরকম করার থেকেও ছিল না। আমরা কি তোর কাছে চাঁদা চাইছি? আমরা কি এর কাছে চাঁদা চাইছি? একদমই না। মাত্র 50,000 টাকা হাদিয়া চাইলাম। তোর মারার আমার কোনো ইচ্ছা ছিল না রে ভাই, কিন্তু আমার মটকা একটু গরম, এই কারণে তোর মরা লাগবে, বুঝলি? আল্লাহ থাক। এখানে চাঁদাবাজরা শুধুমাত্র টাকা নেয় না,
তারা মানুষের মুখের ভাষা, চোখের সাহস আর রাস্তাঘাটের ন্যায়ের গন্ধটাও ছিনিয়ে নেয়। প্রশাসন আছে কিন্তু কাগজে কলমে। যখন অন্যায় চোখের সামনে ঘটে, বেশিরভাগ মানুষ মোবাইলে ছবি তুলে ভিডিও করে। রক্ত আর কান্নার সেই দৃশ্য, এটাই সেই দেশ যেখানে অপরাধীর সাহস আসে আমাদের নীরবতা থেকে, আর ভুক্তভোগীর মৃত্যু হয় আমাদের উদাসীনতায়।